ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যারা যারা 2025-এ জব করতে চাইছেন তাদের জন্য। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের উপর ভিডিও। সেটা হচ্ছে 2025 সালে জব পাওয়ার জন্য কেরিয়ারে 10টা প্রধান স্কিল, সফট স্কিল সম্বন্ধে বলবো। কেন সফট স্কিল সম্বন্ধে বলবো? আমরা প্রত্যেকেই স্কিল জেনারেলি দু ধরনের হয়ে থাকে, একটা হার্ড স্কিল, একটা সফট স্কিল। কিন্তু দেখা যাচ্ছে যে সফট স্কিলের মানে কি বলবো, মান্যতা বা সফট স্কিল 80% দরকার পড়ে এবং হার্ড স্কিল দরকার পড়ে মাত্র 20%। সেই কারণে সফট স্কিলগুলো যদি সঠিক থেকে থাকে আপনার মধ্যে, তাহলে জব আপনার একবারে হাতের মুঠোয়। তো কথা না বাড়ি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক দেবেন, কেননা আপনাদের লাইকটা জরুরি। আর প্রত্যেকজন সাবস্ক্রাইবার এবং প্রত্যেকজন ভিউয়ার্সের কাছে একটাই অনুরোধ আমার, সেটা হচ্ছে ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে দিন। এটা ভিউ বাড়ানোর জন্য বলছি না, যাতে প্রত্যেকটা বাঙালি ছেলে মেয়ে যাদের জব করার ইচ্ছা রয়েছে তারা যেন সফট স্কিলটাকে ঠিক করে চাকরিটা পেতে পারে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তা কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মূল পর্বে। যে 10টা সফট স্কিল ভীষণভাবে গুরুত্বপূর্ণ জব পেতে গেলে 2025 সালে, সেই 10টার মধ্যে প্রথম জব স্কিল হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইংরেজি ভালো করে বলতে পারা এবং ভালো করে বুঝতে পারা। কেন এত গুরুত্বপূর্ণ স্পিকিং ইংলিশ এবং আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ? কেন ইংলিশ গুরুত্বপূর্ণ এতে? কেননা কি, আপনারা যখনই জব করতে যাবেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ধরুন বাংলাদেশের বাইরে আপনারা জব করতে যাচ্ছেন বা জব ওভার দ্য টেলিফোন করছেন বা কমিউনিকেশনের মাধ্যমে করছেন, অধিকাংশ ল্যাঙ্গুয়েজের কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশেই প্রধান কথাবার্তা হয়। ইংলিশ যদি আপনি বুঝতে না পারেন, ভালো মতো বলতে না পারেন, তাহলে আপনার কিন্তু জব করার পরিধিটা অনেকটা ছোট হয়ে যায়। সেই কারণে প্রথম থেকেই চেষ্টা করবেন যাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ভয় না পেয়ে ভালোবেসে তাকে যাতে ভালো করে শেখা যায়। অনেকেই মনে করতে পারেন যে কি করে শিখবো, কিভাবে শিখবো। দেখুন ইউটিউবে প্রচুর ভিডিওস রয়েছে, আমারও ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটা দুটো ভিডিওস রয়েছে, এগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের মধ্যে অনেক স্টুডেন্টই আছে, বলতে খারাপ লাগে, বিভিন্ন ধরনের উল্টো পাল্টা ব্লগ দেখে সময় নষ্ট করেন। উল্টো পাল্টা ব্লগের কথা আমি বলছি না, আপনারা দেখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে সাথে কিছু কাজের ব্লগ দেখুন বা কিছু কাজের জিনিস দেখুন যেটা আপনার ইন ফিউচার আপনার ইনকাম করতে সহায়তা করে। চলে আসছি সেকেন্ড পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল এত গুরুত্বপূর্ণ কেন? অনেকেই বলবেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো বললেন, আবার কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল হচ্ছে এমন একটা স্কিল যেটার সাহায্যে আপনি মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন ভালো ইংলিশ বলেন, ভালো বাংলা বলেন, ভালো হিন্দি বলেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বলেন, কিন্তু মানুষের সাথে ইন্টারাক্ট করতে হেজিটেট করেন, কথা ভালোভাবে গুছিয়ে বলতে পারেন না। কিভাবে কথা বলবেন, কিভাবে বুঝবেন মানুষের কথা, কি কথা বললে মানুষ সন্তুষ্ট হবেন, সমস্ত কিছু কিন্তু কমিউনিকেশন হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ ব্যাপার। তো কমিউনিকেট করাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কিন্তু অন্যতম প্রধান স্কিলের মধ্যে পড়ে থাকে। তো কমিউনিকেশন ব্যাপারটাকে খুব ভালো করে কিন্তু শিখতে হবে। যারা যারাই মনে করছেন এই 2 নম্বর পয়েন্টটাকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অনেকেই আছেন ইন্ট্রোভার্ট, বেশি কথা বলতে চান না, কিন্তু দেখা যাচ্ছে তার কমিউনিকেশন স্কিল ভালো। এক্সট্রোভার্ট মানেই যে তার কমিউনিকেশন স্কিল এবং বিশাল হাইফাই হবে এরকম ভাবার কারণ নেই। ইন্ট্রোভার্ট মানে সে কথা বলতে পারে না এরকম ভাবার কোনো কারণ নেই। ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট যাই হন না কেন, কমিউনিকেশন স্কিলটাকে ভালো করুন যাতে আপনার কথা লোকে বুঝতে পারে এবং আপনি মানুষের কথা বুঝতে পারেন এবং তাদের নিডস অনুযায়ী তাদের প্রবলেম সলভ করতে পারেন। এটা ছিল 2 নম্বর সফট স্কিল। 3 নম্বর সফট স্কিল খুব গুরুত্বপূর্ণ, পারসুয়েটিভ স্কিলস। পারসুয়েটিভ স্কিল মানেটা কি? প্রথম কথাই বলে দিই, আপনি অন্যকে আকর্ষণ করার ক্ষমতা, আপনি অন্যকে নিজের দলে টেনে নেওয়ার ক্ষমতা, এটা হচ্ছে পারসুয়েটিভ স্কিল। কেন এত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখুন
অফিস বলুন, যে কোনো জায়গায় বলুন, আমাদের সর্বত্র জায়গায় পলিটিক্স পলিটিক্স পলিটিক্স। কোথায় নেই পলিটিক্স? পলিটিক্স ছাড়া কিচ্ছু হয় না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার কথাবার্তা, আপনার অ্যাটিটিউড দিয়ে আপনার সমস্ত কিছু কাজ দিয়ে মানুষকে কি করতে হবে? নিজের ফেভারে নিয়ে আসতে হবে। তো ফেভারে নিয়ে আসতে গেলে আপনার এই স্কিলটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এটা যদি আপনি করতে পারেন, জেনে রাখবেন যে কোনো পজিশনে, যে কোনো জায়গায় আপনার সমস্তটা আপনার নিজের নিয়ন্ত্রণে থাকবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ 3 নম্বর। 4 নম্বর স্কিল খুব গুরুত্বপূর্ণ, নিগোশিয়েশনিং স্কিল। নিগোশিয়েশনিং স্কিল মানেটা কি? আপনি ধরুন জব করতে গেছেন, জব করতে গিয়ে দেখা গেল যে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা দেখা গেল যে আপনাকে অনেক সময় প্রাইভেট সেক্টর কি করে, যত কম দামে পারে বা যত কম টাকা দিয়ে পারে মানুষকে দিয়ে খাটিয়ে নিতে চায় বা মানুষকে সেই এমপ্লয়মেন্ট করে দিতে চায়। সেখানে আপনাকে তাদের সাথে নিগোসিয়েশন করে আপনার সঠিক স্যালারি এবং সঠিক পরিমাণ কাজটা নিজেকে অর্জন করে নিয়ে আসাটাই কিন্তু নিগোসিয়েশন স্কিল। শুধুমাত্র জবের ক্ষেত্রে না, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে নিগোসিয়েশনস করে থাকি। প্রত্যেকটা কাজে আপনারা যদি দোকানদারের কাছে কিনতে যাচ্ছেন, যেখানে বার্গেনিং হচ্ছে, সেখানেও কিন্তু নিগোসিয়েশন স্কিল হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলে আসছি পরবর্তী স্কিল, সেটা হচ্ছে কি? রিলেশনশিপ বিল্ডিং। অন্য দিক থেকে এই কথাটাকে বলা হয় নেটওয়ার্কিং। আপনাকে কি করতে হবে? আজকালকার দিনে দেখা যাচ্ছে হার্ভার্ড বিজনেস স্কুল বলছে কি যে 80% মানুষ জব কি করে পায়? রিলেশনশিপ বিল্ডিং এবং নেটওয়ার্ক বিল্ডিং করে। 20% মানুষ জব পায় হচ্ছে নর্মাল ভাবে। তার মানে কি? আপনার রিলেশনশিপ কার সাথে কেমন ব্যবহার করছেন, 5 বছর আগে যার সাথে কথা বলেছেন তার সাথে যদি ঠিক মতো কমিউনিকেশন রাখেন, পরবর্তীকালে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার কাছ থেকে আপনি একটা কন্ট্যাক্ট পেতে পারেন, কোনো ইনফরমেশন পেতে পারেন, কোনো হেল্প পেতে পারেন, এবং সেটাই আপনাকে দেখা গেল একটা বিরাট জায়গায় পৌঁছে দিল। সেটা ছিল হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং। এরপর চলে আসছি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি জিনিসটা কি? এমপ্যাথি কথাটার মানে হচ্ছে সমব্যথিতা। সমব্যথিতা জিনিসটা কি? দেখুন, এটা একটা মারাত্মক ধরনের সফট স্কিল। কখনো কারোর, দেখুন আপনার অর্গানাইজেশনে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কলিগদের বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হতে পারে। হয়তো আপনার নিজের প্রবলেম হতে পারে, অন্য কারোর প্রবলেম হতে পারে। দেখা গেল আপনি তার কষ্টে বা তার প্রবলেমে আপনি তার সমব্যথী হলেন, কখনো তার পিছনে রাখলেন না। হয়তো টাকা দিয়ে আপনি তাকে সাহায্য করলেন না, কিন্তু মেন্টাল সাপোর্ট দিলেন, কথা বলে তাকে সাপোর্ট দিলেন। এই যে সাপোর্ট দেওয়া, এটাকেই বলা হয় এমপ্যাথি। এবং এটা যদি থাকে আপনার মধ্যে, আপনি জেনে যাবেন আপনি কোনোদিনও কোনো সময় জবলেস হবেন না। কারণ কি? আপনি যদি আপনার দিকে কোনো যদি বিপদও আসে, জেনে রাখবেন আপনার পাশে আপনার কলিগরা বলুন, আপনার অ্যাসোসিয়েটসরা বলুন, সবাই কাঁধ মিলে দাঁড়াবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তো ইউনাইটেড আপনি থাকছেন ডিউ টু দ্য এমপ্যাথি, এই সফট স্কিলের জন্য। পরবর্তী যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। এরকম অনেক মানুষকে দেখেছি কাজ করা শুরু করার আগে, কেমন আছেন দাদা? ওরে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না, আমি এ করছি না, সব সময় সব কিছুতেই নেগেটিভ। ঠিক আছে, জীবনে যদি সব কিছুতে নেগেটিভ হন, জীবনে সব কিছুতে, জেনে রাখবেন আপনার মধ্যে পজিটিভিটি কেউ দিতে পারবে না যতক্ষণ আপনি নিজে না পজিটিভ হচ্ছেন। তো আপনাকে কি করতে হবে? জেনে রাখবেন যে কোনো কাজে, আমি এরকম বহু ছাত্রছাত্রীকে দেখেছি যারা জব পেয়েছে, জব পাওয়ার পর 5 থেকে 7 দিন কি 10 দিন যায়নি, জব ছেড়ে দিয়ে চলে এসছে, আমাকে বানিয়েছে আমি জব ছেড়ে দিয়েছি, আমি কি করব, এরপর আপনি আমাকে আবার ইয়ে করে দিন। খুব প্রবলেম হয়ে দাঁড়ায়। যে গিয়েতে পরিষ্কার কথা মাথায় রাখবেন যে যে কোনো জায়গায় পজিটিভ অ্যাটিটিউড, যে কোনো চাকরির ক্ষেত্রে আপনি যদি প্রথম দিনই চিন্তা করে নেন যে আপনি একবারে বিরাট কিছু হয়ে যাবেন, বিরাট কিছু ভাবে শুরু করবেন, এরকম ভাবার কোনো কারণ নেই। আপনাকে পজিটিভলি এগোতে হবে, যে কোনো জিনিসকে সময় নিয়ে খেলতে হবে, তবেই কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছাবেন। চলে আসি পরবর্তী, যেটা হচ্ছে গুড টিম ওয়ার্ক সফট স্কিল। গুড টিম ওয়ার্ক সফট স্কিল জিনিসটা কি? খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনি যদি খুব ভালো টিম মেম্বার হয়ে থাকেন, সবার সাথে মিলেমিশে কাজ করতে পারেন, তবে আপনার এই স্কিল সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমাদের অনেক সময় অফিসে কি হয় দেখবেন, বিভিন্ন সময় এর সাথে ওর সাথে ঝামেলা হয়ে যায় এবং তার থেকে কথা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন যখনই অ্যারাইজ করবে, তখন কিন্তু টিম বিল্ডিং বা টিম ওয়ার্কে প্রবলেম হবে। তো আপনার কি করতে হবে? আপনি আগ বাড়িয়ে
যার সাথে ঝামেলা হচ্ছে তার সাথে কথা বলুন, বেশি কথা বলুন, কোনো সমস্যা নেই। হয়তো আপনি কথা বলতে পারছেন না, কেন কথা বলতে পারছেন না? ডিউ টু ইওর ইগো প্রবলেম, আপনার ইগো হার্ট করছে। ইগোর ছাড়ুন, ছেড়ে যান, দেখবেন আপনি গেনার হবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসছি পরবর্তী, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, খুব গুরুত্বপূর্ণ সফট স্কিল। মানে কি, কোথায় কতটা বলবেন, কাকে কিভাবে ডিল করবেন, কাকে সফটলি ডিল করবেন, কাকে হার্শলি ডিল করবেন, কার সাথে ঝগড়া করবেন, এটা আপনার ইমোশনাল স্কিলের উপর নির্ভর করে। খুব গুরুত্বপূর্ণ এই স্কিল, ভীষণভাবে থাকা দরকার যদি আপনি লাইফে 2025-এ সাকসেস পেতে চান। চলে আসছি তার পরবর্তী স্কিল, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা কোনো 2025 নয়, এটা জবের থেকে বাঁচবেন, জবে মারা যাবেন পুরো। সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। খুব গুরুত্বপূর্ণ এই কারণে, এই সফট স্কিল কেন, আপনি কাউকে কোন টাইমের মধ্যে কথা দিয়েছেন, আপনি সেই কথা মেনটেন করতে পারছেন কিনা, বা আপনি কোনো একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময় শেষ করতে পারছেন কিনা। আজকালকার দিনে প্রাইভেট সেক্টর বলুন, গভর্নমেন্ট সেক্টর বলুন, অধিকাংশ জায়গায় টাইম কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 1 মিনিট লেট হয়ে যাওয়া মানে আপনি সেদিন লেট, 3 দিন আপনার যদি লেট হতে থাকে তাহলে জেনে রাখবেন আপনার একদিনের স্যালারি বা একটা সিএল আপনার চলে যাবে। তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ভীষণভাবে এসেনশিয়াল। এবং তার জন্য অনেকেই আমাকে বলবে যে কমিউনিকেশন যেগুলো আছে, ট্রেন, বাস, ট্রাম, টোটো, অটো, বাইক, বিভিন্ন রকম এগুলোর মাঝে মাঝেই বিভিন্ন প্রবলেম হয়। আপনারা দরকার হলে কিছু সময় আগে বেরোন, বেরিয়ে টাইম ম্যানেজমেন্ট করুন। কেননা কি, আপনার প্রবলেম আপনাকেই সলভ করতে হবে, এর জন্য ম্যানেজমেন্টের কোনো লোক আসবে না। সুতরাং গুরুত্বপূর্ণ। চলে আসছি পরবর্তী জিনিস বা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, ওয়ার্ক এথিক্স। ওয়ার্ক এথিক্স জিনিসটা কি, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ, যেটা বলার আগে দু একটা কথা বলার দরকার। সেটা হচ্ছে, এই জিনিসটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে জেনে রাখবেন আপনি জীবনে কখনোই সেই উঁচু সারিতে উঠতে পারবেন না। কেন ওয়ার্ক এথিক্স? দেখুন, আপনি জীবনে সাকসেসফুল, প্রচুর ভালো চাকরি করছেন, প্রচুর ভালো কোম্পানি খুলেছেন, প্রচুর টাকা আপনি করেছেন, প্রচুর নাম করেছেন, কিন্তু প্রবলেম কোথায় হয়? প্রবলেমটা হচ্ছে, আপনি হয়তো বন্ধু বান্ধবের সাথে কোনো আউটিংয়ে গেছেন, কোনো একদিন সানডে পার্টি করছেন, দেখা গেল প্রচুর প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফেললেন, প্রচুর খারাপ জিনিস করে ফেললেন। কি করলেন, কি করছেন সেই অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়, সেটা আপনার মাথায় থাকলো না। পরের দিন এই জন্য আপনার একটা ঘটনা ঘটে গেল, এবং তাই নিয়ে আপনাকে একদম বিচ্ছিরিভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেখা গেল বিভিন্ন জায়গায় আপনি খুব হ্যারাসমেন্টের শিকারে পড়লেন বা এতে পড়লেন। তো এই জিনিসটা যাতে না হয়, সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ক এথিক্স মেনটেন করতে হবে, যে আপনি কতটা কি করবেন, কতটা কি আপনার করা উচিত, আর কোন কোনগুলো জিনিস না করা উচিত। মাথায় রাখবেন, জীবনে এনজয় করাটাই কিন্তু মেইন উদ্দেশ্য নয়। জীবনে ভালো করে বাঁচা, মাথা উঁচু করে দাঁড়ানো, সবার জন্য কাজ করা, এবং সাকসেসফুল একদম লিভ লাইক এ লিজেন্ড হওয়ার জন্যই কিন্তু বাঁচা। মানুষ যেরকম চায়, মানুষ সেরকম বাঁচে। তো বুঝতেই পারছেন, আজকে যে স্কিলগুলো আলোচনা করলাম, এই স্কিলগুলো যদি আপনারা 2025-এ এই সফট স্কিলগুলো আপনাদের লাইফে যদি অ্যাপ্লাই করেন, আপনি চোখ বন্ধ করে বলতে পারি, এগুলো আপনাদের কেরিয়ারে সাকসেস নিয়ে আসবে। এর ফলে আপনারা জীবনে আর কোনো দিন পিছনে ফিরে তাকাতে হবে না। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে লিখে জানান কমেন্ট বক্সে। আমি আপনাদের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।